সামারি লেখার নিয়ম। অনেকে জানতে চেয়েছো কিভাবে সামারি লিখলে 10-এ 10 পাওয়া যায়। সামারি লেখার নিয়ম হচ্ছে 7টি। প্রথমত 5টি বাক্য লিখতে হবে। কয়টি? 5টি, এর অধিক লেখা যাবে না। সামারিটা প্যারাগ্রাফের আকারে লিখতে হবে। 1, 2 ঠিক এইভাবে লেখা যাবে না, প্যারাগ্রাফের মতন লিখতে হবে, সিরিয়ালভাবে সিরিয়াল। তারপর হচ্ছে প্যাসেজ থেকে 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। প্যাসেজ থেকে 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। বিবৃতিমূলক বাক্য, উদাহরণ বা প্রশ্ন হবে না, কোনো ধরনের উদাহরণ বা প্রশ্ন হবে না। নিজের ভাষায় শুরু করতে হবে, নিজের ভাষায় শুরু করতে হবে। প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না। এই 7টি নিয়মে হচ্ছে প্যাসেজ লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা নিজের ভাষায় কিভাবে শুরু করব, তাই তো? চলো এখন বুঝে নিই কীভাবে নিজের ভাষায় লিখব। শুরু করব, দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট দ্য ফেমাস গ্রেটেস্ট। আমরা এই প্যাসেজের মেন যে ফেমাস অর্থ কি? বিখ্যাত। বিখ্যাত ব্যক্তি যে লিখেছে সে হতে পারে রাইটার। রাইটার অর্থ হচ্ছে লেখক, পোয়েট কবি, ড্রামাস্টিক নাট্যকার, নোবেলিস্ট উপন্যাস, সায়েন্টিস্ট বিজ্ঞানী, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি। ঠিক তোমাদের প্যাসেজটা আসবে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি নিয়ে। হতে পারে সে লেখক, হতে পারে কবি, হতে পারে সে নাট্যকার, হতে পারে সে উপন্যাস, হতে পারে বিজ্ঞানী, যে কোনো একজন ব্যক্তির নাম থাকবে। প্রথম থেকে দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট দ্য ফেমাস, এই পর্যন্ত লিখে এখান থেকে যে কোনো একটা হবে সেটা লিখে দেবে। সেটা লিখে ওই ব্যক্তিটার নাম লিখবে প্যাসেজ থেকে, প্যাসেজে তার নাম দেওয়া থাকবে। তারপর লিখি, যদি মেয়ে হয় তাহলে শি, যদি ছেলে হয় তাহলে হি। হি ওয়াজ ব্রন, জন্মসাল স্থানের নাম লিখতে হবে। হি ওয়াজ ব্রন, জন্মসাল এবং স্থানের নাম প্যাসেজেই দেওয়া থাকবে। এরপর প্যাসেজ থেকে 2টি গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্যাসেজ থেকে 2টি গুরুত্বপূর্ণ লাইন কি লিখব? লিখবে যে ব্যক্তির কথা লিখবে সে কী কী অর্জন করছে, কী কী অ্যাচিভমেন্ট করেছে, কত সালে করেছে। দেখা গেছে সে 1818 সালে সে একটা নোবেল পুরস্কার পেয়েছে, বা তার একটা বিশাল আকার একটা বই পুরস্কৃত পেয়েছে। যে কোনো একটি 2টি বাক্য তুমি লিখতে পারো তার এই প্যাসেজে সামারির অ্যাচিভমেন্ট থেকে। এখানে গেল 2 লাইন, এখান থেকে এই পর্যন্ত 1 লাইন, তার এই পর্যন্ত 1 নাম, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা লাইন, 2 লাইন। এরপর প্যাসেজ থেকে 2টি লাইন, এই টোটাল গেল 4টি লাইন। এখন 5 নম্বর লাইন আমরা কি লিখবো, তাই তো? 5 নম্বর লাইন লিখবো এখান থেকে, উই হেয়ার লার্নেড এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ। এর মানে হচ্ছে উই মানে আমরা, লার্নেড মানে শিখতে পারা, লট মানে অনেক, রিডিং মানে পড়া। উই হেয়ার লার্নেড এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ। এই প্যাসেজটি পড়ে আমরা অনেক কিছু শিখতে পেলাম। অ্যান্ড এবং শুড ট্রাই টু অ্যাপ্লাই, শুড মানে উচিত, ট্রাই মানে চেষ্টা করা, শুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আমাদের উচিত তার আদর্শ আমাদের জীবনে অনুসরণ করা। খুব সহজ, সামারি লেখার খুব সহজ। তোমরা যদি ঠিক এই নিয়মটা ফোকাস করে লেখো তোমরা 10-এ 10 পাবা, বলে দিলাম।